যারা প্রকৃতিকে ভালোবাসেন এবং নির্জনতাকে খুব পছন্দ করেন তারা এই জায়গাটা অবশ্যই আসবেন। বিবেক চলেছে কাশফুল শ্যুট করতে, একবার দেখুন কোথায় ঢুকছে। পেয়ে গেছে, ও সাবজেক্ট পেয়ে গেছে ভালো মতো। সত্যিই মাইরি ছেলেটা পারে। বাবার মহিমা, আপনি যদি সামনে বসে বাবাকে এক মনে ডাকতে পারেন, আচ্ছা, বাবা আপনার মনস্কামনা পূর্ণ করবেই করবে। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। এই লাইনটা আমার বড় পছন্দের, কারণ আজ আবার আমরা তিনজন ঠিক সেটাই করতে বেরিয়েছি। হ্যাঁ, পথ হারাতে। আমার পিঠে চেপে বসেছে দুই লাস্ট বেঞ্চার, দেবাশিস আর বিবেক। আজকের গন্তব্য দক্ষিণবঙ্গের ডুয়ার্স। দক্ষিণবঙ্গের ডুয়ার্স? হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত। কোথাও লেখা নেই, মানচিত্রে আলাদা করে দেখাও যায় না। তাই এখনই সব বলছি না, একটু সবুর করুন আর আমার সঙ্গে চলুন। আমি আপনাকে নিয়ে যাব একটা সবুজ নির্জন জায়গায়, যেখানে কোনো তাড়াহুড়ো নেই। নিভৃতে একটা বেঞ্চে বসে শোনা যায় পাখির কলতান, পাশে বিস্তীর্ণ চাষের জমি, কদাচিৎ দু একটা মানুষ, বাকি সবটাই নীরবতা। সামনে হলো টোল ট্যাক্স, ধুলাগড় টোল ট্যাক্স। আমি জানি না আপনি কোথা থেকে দেখছেন, তো মোটামুটি ধুলোগড়ের নাম সবাই জানে। ধুলাগড় টোল পেরিয়ে অঙ্কুরহাটি। শুক্রবার হলে এখানে বিরাট হাট বসে। ধুলাগড় টোল ট্যাক্স, আমরা যাব বাঁ দিক দিয়ে। বাইকের জন্য কোনো টোল লাগে না, 3 চাকা গাড়ির জন্য কোনো টোল লাগে না, বাকি সব গাড়িরই টোল লাগে, বেশ ভালো মতোই লাগে। আজ যেখানে যাচ্ছি সেই জায়গাটাকে বলা হয় দক্ষিণ বাংলার ডুয়ার্স। এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য নাকি উত্তরবঙ্গের ডুয়ার্সের মতোই খুব সুন্দর। তো চলুন আমাদের সঙ্গে যাওয়া যাক, আমাদের সঙ্গে আপনারাও চলুন। আশা করি এই ট্রিপটা আপনাদের খুব ভালো লাগবে। সামনেই আসছে অঙ্কুরহাটি। আমরা এসে পড়েছি অঙ্কুরহাটি মোড়। অঙ্কুরহাটি থেকে বাম দিকের রাস্তা, কিছু দূর যেতেই ওয়েবেলের বড় অফিস। এখানেই হাওড়া জেলার সবচেয়ে বড় আধার আপডেট সেন্টার। আমি দেখেছি মানুষ পরিচয় ঠিক করতে আসে এখানে, আর আমরা বেরিয়েছি নিজেদের পরিচয়কে একটু ভুলে থাকতে। মাকড়দহ পেরিয়ে পাড়ার রাস্তা ধরে এসে পড়লাম ঝালুয়ার বেড় স্টেশনে। এই আমরা এসে গেছি ঝালুয়ার বেড়। সোশ্যাল মিডিয়ায় আজকাল একে মিনি ডুয়ার্স বলে। নামটা আধুনিক, কিন্তু জায়গাটা পুরনো। বন্ধ আছে তো, খুব সুন্দর জায়গা, ফাঁকা নির্জন, প্রাকৃতিক পরিবেশটা বেশ সুন্দর। স্টেশনে জনপ্রাণী সেই হিসাবে একদমই নেই বললে চলে। এই জায়গাটা যদি আসতে চান তাহলে আপনাকে হাওড়া থেকে আমতা লোকাল ধরতে হবে। সাঁতরাগাছি থেকে আপনার অল্প কিছু দূরেই এটা। যারা প্রকৃতিকে ভালোবাসেন এবং নির্জনতাকে খুব পছন্দ করেন তারা এই জায়গাটা অবশ্যই আসবেন। লোকেরা বলে ঝালুয়ার বেড় নামটা এসেছে জলাভূমি আর নিচু জমি থেকে। একসময় বর্ষায় সব ডুবে যেত, নামটা তাই মাটির মতোই। আজও স্টেশনটা খুব সাধারণ, কোনো ঝাঁ চকচকে আলো নেই, কিন্তু আছে পুরনো সময়ের গন্ধ। এখানকার ইতিহাস নথির চেয়ে মানুষের স্মৃতিতেই বেশি বেঁচে আছে। ঝালুয়ার বেড়ে প্ল্যাটফর্মে সমদাঁড়িয়ে থাকে, ঘাস ফুল ছোঁয়া হাওয়ায়। ফাঁকা বেঞ্চিগুলো দেখে আমার মনে হলো এগুলো যেন নীরবতা ভালোবাসে, এমন কারোর জন্য অপেক্ষা করছে। এই ফাঁকে দেবাশিস পাশের চাষের জমিতে বিবেকের মতো দেখতে একটা কাকতাড়ুয়া দেখে মহা উৎসাহে ছবি তুলছে। এই কাকতাড়ুয়াটা পুরো বিবেকের মতোই লাগছে। আমি হালকা হাসলাম। তোর কেমন লাগছে এইখানটা এসে? আমার বেশ ভালোই লাগছে। সব থেকে ভালো লাগছে যেটা হচ্ছে যে এই শহরের কোলাহল
এবং দূষণ, সেইখান থেকে এই জায়গাটাতে সেই অর্থে কিছুই নেই। একদম মানে রিফ্রেশমেন্ট করার জন্য যে যে জিনিসগুলো দরকার সেগুলো সবই এখানে রয়েছে। আমার সবচেয়ে ভালো লাগলো এই জায়গাটার নির্জনতা। এখানে এসে হঠাৎ মনে পড়ল জীবনানন্দ দাশ, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। পাশেই স্টেশন, একটা সুন্দর মন্দির, ঘণ্টার ধ্বনি, ধূপের গন্ধ, মনটা ভরে গেল। এই প্রাচীন ভারতবর্ষটাকেই তো আমরা খুঁজতে বেরিয়েছি। তাহলে আজকে ঝালুয়ার বেরিয়েছে লাস্ট বেঞ্চার টিমের সদস্য হিসেবে তোর কেমন লাগছে? ভালো লাগছে, হ্যাঁ, একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। আচ্ছা, এখান থেকে এবার আমরা যাব নান্না। নান্না, নান্না ঝালুয়ার বের আমরা দেখে নিয়েছি। এবার এখান থেকে যাচ্ছি আমরা কাছেই নান্না পঞ্চানন্দ মন্দির। এই জায়গাটা খুব বিখ্যাত জায়গা। এই জায়গার একটা খুব সুন্দর বৈশিষ্ট্য আছে, মেলা হয় চৈত্র সংক্রান্তিতে। এই মেলায় কুমড়োর তরকারি বাড়ি থেকে তৈরি করে এই মেলাতে বিক্রি করে, তার সঙ্গে কুলের আচার। আমি ছোটোবেলায় একবার গিয়েছিলাম এই জায়গায়, আপনিও চলুন আমাদের সঙ্গে। প্রথম কথা, জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো, একদম ফাঁকা নির্জনতার মধ্যে দিয়ে যাচ্ছি। গ্রামের মাঠে গ্রামের ভেতর দিয়ে যাওয়ার পথ, প্রকৃতি অপূর্ব, যদিও রাস্তা একটু কষ্টের। আমি বুঝি সব সুন্দর জায়গায় পৌঁছানোর পথ সবসময় মসৃণ হয় না। যথারীতি খেয়ে বেরোয়নি, খিদে পেয়েছে, কিছু খাবার নেবেন, নিমকি আর মিষ্টি খাচ্ছি। নীলু কিছু সকালে খেয়েছে? না, নীলুর খাবার ভর্তি, পেট ভর্তি। তাই সিঙ্গাড়া পাওয়া গেছে? সিঙ্গাড়া পাইনি, নিমকি পেয়েছি। দেবাশিসের খিদে পেয়েছিল। ভাস্কুরে একটা মিষ্টির দোকানে হালকা টিফিন, তারপর সোজা নান্না। বিবেক চলেছে কাশফুল শ্যুট করতে, একবার দেখুন কোথায় ঢুকছে। পেয়ে গেছে, ও সাবজেক্ট পেয়ে গেছে ভালো মতো। সত্যিই মাইরি, ছেলেটা পারে। तुम कहाँ गए थे जब मैं तुम्हें ढूंढ रहा था, हर गली हर मोड़ पर तुम्हारी आवाज सुनाएगी। हो ला ला ला, कहाँ गया वो प्यारा, कहाँ गए वो दिल। পঞ্চানন মন্দির বহু প্রাচীন, ভক্তের ভিড়, পুরোহিত ব্যস্ত। একজন বয়স্ক মানুষ আমাদের মন্দিরের ইতিহাস শোনালেন। 1621 সালে বাবা তারকেশ্বরে এসেছিলেন। তারপর 1625 সালে বাবা এখানে আসেন। বাবা নিজের থেকে এসেছিলেন। তারপর থেকে এখানে চাল আর বাতাসে দিয়ে পুজো হতো, আবার আস্তে 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 লোক সমাগম হয়। চৈত্র সংক্রান্তিতে
এখানে বিরাট মেলা বসে। কুমড়ো, কুমড়ো শাক, কুলের আচার, শুনতেই যেন জিভে জল চলে এলো। পশ্চিমবাংলার 4টে জায়গায় চৈত্র সংক্রান্তিতে সন্ন্যাসীর পুজো হয়। 4টে জায়গায়, এক তারকেশ্বরে হয়, এক এখানে হয়, নদিয়ার কৃষ্ণগঞ্জে হয়, আর বর্ধমানের হাটগোবিন্দপুরে হয়। চৈত্র সংক্রান্তির মেলা বাদ দিয়ে আর কোনো মেলা হয় কি এখানে? হ্যাঁ, শ্রাবণী মেলা আছে, আচ্ছা। শ্রাবণ মাসে, বুদ্ধ পূর্ণিমা আছে বৈশাখ মাসে। 365 দিন লোকজন আসে, কম আর বেশি। আপনারা তো এখানে বহুকাল আছেন, বাবার মহিমা কিরকম ভাবে অনুভব করেন? বাবার মহিমা, আপনি যদি সামনে বসে বাবাকে এক মনে ডাকতে পারেন, আচ্ছা, বাবা আপনার মনস্কামনা পূর্ণ করবেই করবে। আমরা নান্না বাবা পঞ্চানন্দের মন্দির দেখলাম, তো এখানে শুনলাম পাশে একটা ভেরি আছে, তো এখন যাচ্ছি ভেরিটা দেখতে। আপনারাও চলুন আমাদের সঙ্গে। এসে গেছি আমরা ভেরি। আবার গ্রামের মেঠো পথ, দুই পাশে মাছের ভেরি, মাঝখানে মাটির রাস্তা। মাটির গন্ধ আমি বুক ভরে নিলাম ওদের সঙ্গে। अचानक बारिश गई आ गई, हम दोनों भीग गए, हंसते हुए दौड़े झोपड़ी तक, बच्चों संग मिल गए शाम ढले আজকের এপিসোড এখানেই শেষ হলো। যেমন আমাদের সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন, এবং আমাদের এই এপিসোডগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নীলুকে আপনাদের কেমন লাগছে এটুকু অন্তত কমেন্ট করবেন। আর নীলু আমাদের কাছে একটা গাড়ি নয়, এ আমাদের বন্ধু, এই লাস্ট বেঞ্চারের নায়ক। নীলু চল বাড়ি চল, খিদে পেয়েছে। সব কিছু থেকে ধীরে ধীরে বিদায়। আমি নীলু। আমি জানি সব যাত্রা দূরে যায় না, কিছু যাত্রা ভেতর দিকে নিয়ে যায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।